আজলিন কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও, নতুন একটা রেসিপি নিয়ে আমি চলে এলাম তোমাদের মাঝে। দেখো, ফুলগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর একদমই মনে হচ্ছে গাছ থেকে এনে কিন্তু ফুলগুলোকে আমি রেখে দিয়েছি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো। তো আজকে আমি এই রসালো ডালিয়া ফুলগুলোই তোমাদের বানিয়ে দেখাবো। ফুলগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও হয় কিন্তু অসম্ভব টেস্টি, আর বানানো তো একদমই সহজ। ফুলগুলো এতটাই রসালো যে দেখো, একটা একটা করে পাপড়ি কিন্তু এভাবে অনায়াসে খুলে যাচ্ছে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, প্রসেসটা তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি জল, আর 2 বাটি মতো জল আমি এখানে ব্যবহার করলাম। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার জলটাকে কিছুক্ষণ ফুটতে দেব, আর যখনই দেখবো জলটা ফুটতে শুরু করেছে তখনই আমি এখানে দিয়ে দেব ময়দা। তোমরা কিন্তু এখানে চালের গুঁড়ো দিয়েও পিঠা বানিয়ে নিতে পারো, তো আমি এখানে ময়দা ব্যবহার করেছি। আর এবার ফুটন্ত গরম জলে ময়দা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে এভাবে একটা খামির করে নিতে হবে। আর তোমাদের হাত দিয়ে একটু দেখিয়ে দিই কতটা নরম সফট হয়েছে। তো এভাবে কিছুক্ষণ ঠান্ডা হতে দেওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর অন্যদিকে আমি পুর বানানোর জন্য কড়াইয়ে আবারও দিয়ে দেব দুধ। তো আমি 1 বাটি মতো দুধ এখানে ব্যবহার করলাম। আর অন্যদিকে খামিরটা আমি একটা বড় পাত্রে রেখে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর একটু গরম অবস্থাতেই এই ময়দাটাকে মেখে নিতে হবে, তাহলে খুব সুন্দর মাখা হবে আর নরম হবে ময়দাটা। তো দেখো, এভাবে আমার ময়দা মাখা হয়ে গেল। আর এখান থেকে আমি এবার বড় বড় করে 3টে লেচি কেটে নেব। তো এই দেখো, তোমরা দেখে বুঝতে পারছো আমি কত বড় করে লেচিগুলোকে কেটে নিচ্ছি। তো রুটি বেলে নেওয়ার জন্য আমার লেচি কাটা হয়ে গেছে। আর অন্যদিকে দুধটা দেখো ফুটতে শুরু করেছে। দুধটা যেহেতু আগে থেকে জাল করা ছিল, খুব বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই। দুধ একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ফুড কালার। তো অল্প পরিমাণ ফুড কালার আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে যে কোনো ফুড কালারটা দিতে পারো, আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি। তো তারপর এখানে আমি দিয়ে দিলাম নারকেল কুড়োনো। তো এটা যেহেতু পিঠের পুর বানানো হচ্ছে, তাই আমি নারকেল কুড়োনোটা দিয়ে দিলাম। আর এভাবে একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব যাতে নারকেলটা একটু সিদ্ধ হয়ে যায়। আর তারপর যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে দেব চালের গুঁড়ো। আর হ্যাঁ, এখানে যেহেতু আমি 1 বাটি মতো দুধ দিয়েছিলাম, তাই আমি 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। সেরকম করে তোমরা পুরটা বানিয়ে নেবে। তো দেখো, এইভাবে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এই যে পুরটা আমি বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি একটা মিশ্রণ বানিয়ে নেব। আমি এখানে কিছু পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম জল। খুব ভালোভাবে গরম জলে চিনিটাকে গুলিয়ে নেব। আর যতক্ষণ নাড়বো, গরম জল যেহেতু খুব বেশি টাইম লাগে না, চিনিটা দেখো তাড়াতাড়ি গলে গেছে। এবার আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর আবারও একটু নেড়ে দেব। আর এই যে চিনি লবণের যে মিশ্রণটা এখানে আমি দিয়ে দেব পুরের ভিতরে। তো তারপর আবারও একটু নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করা আছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব আর একটা পাত্রে আমি নিয়ে নেব। তো দেখো কতটা মসৃণ হয়েছে, এটাকেও আমি একটু গরম অবস্থাতে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম ঘি। তো দেখো, এখন যেহেতু পুরটা একটু নরম আছে, তো একটু যখন আমি ঘি দিয়ে মাখবো, তারপরে মাখতে মাখতে একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পুরটা আরও একটু শক্ত হয়ে আসবে। তোমরা দেখে আশা করি বুঝতে পারছো আমার পুরটা একদম হয়ে গেছে। আর এখান থেকে আমি এবার পুরগুলোকে শেপ দিয়ে নেব। ছোট ছোট করে এভাবে গোল গোল করে নেব আর শেপগুলো দিয়ে নেব। তো এভাবে প্রথমে যদি আমি শেপগুলোকে দিয়ে রাখি তাহলে পিঠে বানাতে আমার সুবিধা হবে। তাই সমস্ত পুরটাকেই আমি গোল গোল করে নেব। আমার এই ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখার অনুরোধ জানাচ্ছি, আর একটা লাইক দিয়ে তোমরা কন্টিনিউ করবে। তো এই তো আমার পুরগুলোকে এভাবে গোল গোল করে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। আর এবার রুটিটাকে বেলে নেব। তো রুটিটা একটু বড় করে বেলে নিতে হবে আর পাতলা করে বেলে নিতে হবে। যতটা সম্ভব বড় করা যায় সেই মতো করে রুটিটা আমি বেলে নেব। আজকের ভিডিওতে যে বা যারা নতুন আছো তাদেরকে আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তো দেখো, এই রকম পাতলা রেখে রুটিটা আমি বেলে নিয়েছি। তারপর এরকম একটা গ্লাস নিয়ে নেব আর এইভাবে গোল গোল করে কেটে নেব। নর্মালি যেমন আমরা বাড়িতে পিঠা বানাই সেই রকমই করে এইভাবে কেটে নেব। তো আমার একটা রুটি থেকে বেশ কয়েকটা কিন্তু লুচি হয়েছে। তো এইভাবে সমস্ত লুচিগুলোকে আগে করে নেব। আর তারপর
আমি পিঠাগুলোকে বানিয়ে নেব। তো বানিয়ে নেওয়ার জন্য দেখো আমি একটা প্রথমে লুচি নিয়ে নিলাম, তার উপরে ঠিক মাঝখানে করে আমি পুর দিয়ে দিলাম, তার উপরে আরও একটা লুচি দিয়ে দিলাম। এবার চারিদিকে এভাবে আস্তে আস্তে প্রেস করে আমি মুখটাকে বন্ধ করে দেব পিঠার। আর তারপরে মাঝের যে অংশে পুরটা দেওয়া আছে তার চারিপাশটাতে এভাবে শেপ দিয়ে নেব। তোমরা আমার বলার চাইতে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে দেখবে, তাহলে ঠিকঠাক মতো বুঝতে পারবে। তো এই মতো করার পর আমি একটা কাঁটা চামচ নিয়ে নেব, আর চামচের মাথায় দেখো আমি ময়দা দিয়ে দিয়েছি যাতে লেগে না যায়। আর তারপরে এভাবে চারিদিকে একটু প্রেস করে করে দিয়ে দেব। এই তো এমন হবে। আর এরপর একটা ছুরি নিয়ে নেব, আর যেভাবে ফুলের পাপড়িগুলো হয় সেই মতো মাপ করে আমি কেটে দিচ্ছি। তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে। আর তারপর এই যে কাটা অংশগুলো এখান থেকে আমি ফুলের যে পাপড়িগুলো ওগুলোকে শেপ দিয়ে নেব। তো খুবই সহজ, দেখে যতটা কঠিন মনে হচ্ছে, কিন্তু আমার ভিডিওটা যদি তোমরা স্কিপ না করে দেখো তাহলে বুঝতে পারবে এই ভিডিওটা বা এই ফুলগুলো বানানো কতটা সহজ। তারপরে একটা ছোট্ট গ্লাস নিয়ে নিলাম, আর এবার একটা কাঁচি নিয়ে আমি ফুলের মাঝের অংশটা করে নেব। তো একদমই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই ফুলগুলোকে বানিয়ে নিতে পারবে। আর এই পিঠাগুলো খেতে কিন্তু হয় অসাধারণ টেস্টি। তো এইভাবে দেখো গোল গোল করে গ্লাসটাকে আমি ঘুরিয়ে নেব আর কাঁচি দিয়ে কেটে নেব। ভিডিওটা এতক্ষণ দেখার পরেও যদি তোমরা লাইক করতে ভুলে যাও তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আমার ভিডিওতে। আর এইভাবে দেখো একটা ফুল কিন্তু তৈরি হয়ে গেল। তো দেখলে কতটা সহজ। এবার আমি এই ছুরি দিয়ে মাঝের যে অংশ এগুলোকে একটু ছড়িয়ে দেব যাতে দেখতে ভালো লাগে। তো এভাবে ছড়িয়ে দেওয়ার কারণে দেখো ফুলগুলো আরও সুন্দর লাগছে। তো এভাবে কাঁচি দিয়ে কাটতে যদি বোরিং লাগে তো তোমাদের যদি কারোর উপরে রাগ থেকে থাকে তার কথা মনে করবে আর এগুলো কেটে নেবে, তাহলে দেখবে খুব ইজিলি এগুলো তোমরা কেটে নিতে পারছো। আর ফুলগুলোকে বানিয়ে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি যাতে আমার পরে একসাথে ভেজে নিতে সুবিধা হয়। তো আমার সমস্ত ফুলগুলোকে করে নেওয়া হয়ে গেছে। আর সমস্ত ফুলগুলোকে একসাথে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। এবার পিঠার জন্য আমি শিরা বানিয়ে নেব। তো সেই জন্য প্রথমে দিয়ে দিলাম চিনি, আর তারপরে জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই আঁচে রেখেছি যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায় আর জলটা ফুটে ওঠে। তো এদিকে দেখো জলটা ফুটতে শুরু করেছে, তখন আমি এখানে দুটো এলাচ দিয়ে দিলাম মুখটাকে ফেটিয়ে, যাতে শিরার ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এবার কিছুক্ষণ ফুটতে দেব আর শিরাটাকে একটু গাঢ় করে নেব। তো আমার শিরা বানানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে রেখে দেবো শিরাটাকে ঠান্ডা হতে দেওয়ার জন্য। তো এবার ফুল পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে গেলে পিঠাগুলোকে একটা একটা করে দিয়ে দেবো আর ভেজে নেব। আর এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই আঁচে রেখেছি যাতে ফুলগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর হালকা ব্রাউন কালার চলে আসে। যেহেতু খামির করা ময়দা দিয়ে পিঠাগুলোকে বানানো হয়েছে তাই ময়দা থেকে কোনো কাঁচা গন্ধ বেরোবে না, আর ময়দাগুলো আগে থেকেই সিদ্ধ করা ছিল তাই খুব তাড়াতাড়ি এগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে। শুধুমাত্র কালার চলে আসলে আমি পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি। তো দেখো এভাবে আমার 3টে ফুল পিঠা ভাজা হয়ে গেল আর এগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। এবার একইভাবে আমি সমস্ত পিঠাগুলোকে একটা একটা করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরপরই কিন্তু আমি চিনির শিরাতে পিঠাগুলোকে এভাবে দিয়ে দেব আর উল্টে পাল্টে একটু রসটা চারিদিকে মাখিয়ে নেব। আর তারপর ওখান থেকে পিঠাগুলোকে তুলে আমি অন্য একটা প্লেটে রেখে দেব। যেহেতু গরম গরমই পিঠাগুলো আমি শিরাতে দিয়েছিলাম তাই খুব বেশিক্ষণ এখানে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনভাবে করলেই কিন্তু পিঠাগুলো অনেকটা রসালো হয়ে যাবে। তো এবার আমি এখান থেকে পিঠাগুলোকে একটা একটা করে তুলে নেব। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরে আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে।